আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। করোনা ভাইরাস মহামারী দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধানে সরকারের কঠোর বিধি বাস্তবায়নে দেশ জুড়ে মাস্ক বিতরণ এবং সচেতনতা কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা। শনিবার রাজধানীর গুলশান এক চত্বরে আয়োজিত মাস্ক বিতরণ অনুষ্ঠানের এই সামাজিক উদ্যোগের শুভ উদ্বোধন করেন কোকা-কোলার বাংলাদেশ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান IBPL এর ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মণ্ডল। সাধারণ মানুষকে মাস্ক পরিধানে উৎসাহিত করতে ঢাকা সহ দেশ জুড়ে 25টি স্থানে আগামী কয়েক মাস ধরে চলবে কোকা-কোলার বিশেষ এই কার্যক্রম। ঢাকা শহরের অলমোস্ট 25টা জায়গাতে আমরা এই প্রোগ্রামটা করছি। অ্যাওয়ারনেস বিল্ড করার যে মাস্ক পরাটা কত দরকার তার নিজের জন্য এবং অন্যকে সুস্থ রাখার জন্য। যারা মাস্ক পরছেন না তাদেরকে আমরা মাস্ক পরাবো এবং এই যে আমরা অ্যাক্টিভিটিটা এটা আমরা আরও কিছুদিন এখন চালাবো। দেশের 154টি উপজেলার 1201টি ইউনিয়ন পরিষদের 1201 জন গ্রাম আদালত সহকারীদের চাকরি স্থায়ীকরণ সহ নিয়োগের 4 দফা দাবিতে অনুষ্ঠিত হল মানববন্ধন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গ্রাম আদালত সহকারী সমিতির সভাপতি মাসুদ রানার নেতৃত্বে মানববন্ধনে বক্তারা বলেন, প্রকল্পটির মেয়াদ ডিসেম্বরে শেষ হলে 1201 জন গ্রাম আদালত সহকারী হারাবে কর্মসংস্থান। এই ডিসেম্বরে আমাদের চাকরি শেষ হওয়ার ফলে আমরা 1201টি ইউনিয়ন পরিষদের 1201 জন গ্রাম আদালত সহকারী আমরা চাকরিচ্যুত হতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই আকুল আবেদন যে আমরা 1201টি পরিবারকে অনাহারে মরতে দিবেন না। জামালপুরে পৃথক এলাকা থেকে 2টি বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী তক্ষক সহ 5 জনকে আটক করল র্যাব 14। এ সময় ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করে র্যাব। শুক্রবার রাতে শেরপুর ও জামালপুরের বকশীগঞ্জ থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, বরিশাল থেকে বিদেশে পাচারের উদ্দেশ্যে একটি তক্ষক সহ 4 ব্যক্তি শেরপুরে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়। প্রথম ধাপে দেশের 25টি পৌরসভায় 28শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌরসভা নির্বাচন। তারই সাথে নির্বাচনী প্রচারণায় মুখরিত দক্ষিণের জনপদ বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা। নির্বাচনী নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বরিশালের বাকেরগঞ্জ থেকে বায়েজিদ বাপ্পির তথ্য ভিডিও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। এই প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায়। ভোটারদের মধ্যে রয়েছে উৎসাহ আর নানা কৌতূহল। রাস্তাঘাট, চায়ের দোকান সবখানেই এখন ভোটের আলোচনা। কে হবে এবারের পৌর মেয়র? মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। পরপর 2 বার নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া এবারও আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী। বিগত দিনের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি দিয়ে এবং আগামীতে অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি। শিশুরা বা অন্যান্য পিকনিক স্পট যা বলেন সবকিছুই হবে। তো সেই ধরনের আমরা একটা পদক্ষেপ নিয়েছি এবং ডাম্পিং স্টেশন যেটা আমাদের নদীর ওই পারে হবে প্রায় 3 একর জমি নিয়ে, সেবারও আমরা প্রস্তুতি নিয়েছি। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী SM মনিরুজ্জামান ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখনো পর্যন্ত মাঠে কোনো বাধা বিপত্তি না থাকলেও শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট হলে বিজয়ী হওয়ার আশা করছেন তিনি। পর্যন্ত মাঠে কোনো বাধা বিঘ্ন হয়নি। আশা করি প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রেখে সুস্থ সুন্দর জনগণের উপস্থিতিতে স্বচ্ছ সুন্দর ভোট হবে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীরের মনোনীত হাতপাখা প্রতীকে মাওলানা খলিলুর রহমান পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটারদের কাছে করছেন ভোট প্রার্থনা। আমার প্রচারণা কাজে কেউই আমাকে কোনো ভাবেই বিরক্ত করছে না। আমি স্বচ্ছভাবে, আমি স্বাধীনভাবেই আমি প্রচার অভিযান করতেছি। 9টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 29 জন এবং সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন 9 জন। ভোটাররা মনে করেন শেষ পর্যন্ত ভোটের মাঠ এভাবে থাকলেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পছন্দের ব্যক্তিকে ভোট প্রয়োগ করা যাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত 6টি চিনিকল অবিলম্বে চালু সহ 6 দফা দাবিতে নাটোরে আখচাষী সংগঠনগুলো পালন করেছে মানববন্ধন। শনিবার দুপুরে নাটোর প্রেস ক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, স্কোপ ও আখচাষী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনকালে বক্তারা বলেন, সারা দেশে রাষ্ট্রায়ত্ত 6টি চিনিকল বন্ধ ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত আরও অনেক শিল্প প্রতিষ্ঠান
বন্ধের পায়তারা চলছে। এ সময় তারা রাষ্ট্রায়ত্ত চিনিকল সমূহ বন্ধ না করে চিনি শিল্পের আধুনিকায়ন করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুরে পূর্ব শত্রুতার জের ধরে সজীব নামের এক যুবককে কুপিয়ে আহত করে মোটর বাইক ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। এছাড়া সন্ত্রাসীদের প্রকাশ্য হুমকিতে ভয় এবং আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারটি। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে থানায় মামলা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।